গুড মর্নিং এভরিওয়ান। আজ 12ই মার্চ সকাল 8টা বাজে। কিছুক্ষণ হলো ঘুম থেকে উঠেছি। আর এখন আমার খাটের অবস্থাটা দেখুন। এখন আমি যত জামা কাপড় লন্ড্রিতে দিতে হবে সেগুলো সর্ট আউট করে লন্ড্রিতে দিয়ে দেবো। আজকে লন্ড্রিতে এখন দিলে হয় আজকে বিকেলে বা কালকে সকালের মধ্যে পেয়ে যাব। আর কালকে আমার ইন্ডিয়াতে ফেরা, তো সেই জন্যই চেষ্টা করছি যতটা সম্ভব জামা কাপড় এখান থেকে লন্ড্রি করিয়ে নিয়ে চলে যায়, তাহলে ওখানে ফিরে আর অসুবিধা হবে না। নাহলে ওখানে ফিরে গিয়ে আবার অনেক জামা কাপড় কাচার ব্যাপার থাকবে। আজকে আমাদের আছে প্যাশন ফ্রুট জুস, ওয়াটারমেলন জুস, পাইনাপেল জুস অ্যান্ড কিউকাম্বার জুস। ফ্রেশ কাট ফ্রুটস রয়েছে, কর্নফ্লেক্স অ্যান্ড আদার সিরিয়াল সেকশন। তারপরে আছে কোল্ড মিল্ক টি, এটা চায়ের সেকশন এগেইন, প্লেন ক্রোশান, কুকিজ, তারপরে আছে রাস্ক, স্ট্রবেরি কেক। এই জায়গাটা আপনাদের খুবই চেনা। আজকে মেন ব্রেকফাস্টে আছে এই দেখুন, বক্স লিভার স্টার ফ্রাই, দেন আছে চিকেন সসেজেস, এগ, paprika potatoes, stir fries, spaghetti. Now this is something interesting, bread and butter pudding. We have baked beans, we have steamed vegetables, and here এখানে আছে আমাদের ইডলি, উত্তাপাম আর সাম্বার। থ্যাংক ইউ স্যার। আজকে প্রদীপ নেই কিচেনে, আজকে আছে পুরুষোত্তমজি, ইনিও খুব পুরনো। তো পুরুষোত্তমজি বানিয়েছেন আজকে একটা ব্রেড পুডিং। তো ব্রেড পুডিংটা টেস্ট করছি, দুর্দান্ত খেতে, খুব হালকা মিষ্টি আর খুব একটা ক্রিমি ব্যাপার আছে। ব্রেডের টেস্টটাও পাচ্ছি, খেতে দারুণ লাগছে। অফিসে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য এক কাপ কফি বলে দিয়েছিলাম, সেটা নিয়ে এখন অফিসের দিকে যাব। অর্ডার করেছিলাম একটা চিজ অমলেট, দেখুন চিজটা নেবো। চিজ অমলেটটা দুর্দান্ত বানিয়েছে, একবার দেখুন শুধু। Awesome. Let me convey my thanks to Neavo and Purushottam. Was done. নেয়াবোকে থ্যাঙ্কস বলে এলাম ওই দারুণ একটা চিজ অমলেট বানিয়ে দেওয়ার জন্য। ওকে বললাম ওর ছবি তুলবো কিনা, ও খুব লজ্জা পাচ্ছিল, সো আই ডিডন্ট টেক হার ফটো। কফি আমার হচ্ছে অল্প মিল্ক দিয়ে একটা স্ট্রং কফি, আর অরুণের ক্যাপুচিনো প্যাক করে নিয়েছি। এখন যাচ্ছি অফিসে। চলে এসছে গাড়ি নিয়ে। Good morning. Can you please hold this for me? Just a second. Yeah. This is Robert, who every day helps us to get to office on time and come back from office on time. তো আমি একটা জিনিস দেখাতে চাই। রবার্টের হাতে দেখুন অনেক কটা ব্যান্ড রয়েছে। ওকে, সো রবার্টের মা, your mom is from Kenya? Yes. ওকে, সো রবার্টের মা হচ্ছে কেনিয়ার, তো ও মায়ের জন্য এই ব্যান্ডটা পড়েছে। রবার্টের ফাদার হচ্ছে উগান্ডান, সো রবার্ট একটা উগান্ডান ব্যান্ড পড়েছে। অ্যান্ড ইন দ্য মিডল ইটস আ ইস্ট আফ্রিকান ব্যান্ড, ইট রিপ্রেজেন্টস ইস্ট আফ্রিকা। সো রবার্ট ইজ ক্যারিং অলওয়েজ his father, his mother and the East Africa along with him. This is really so nice, Robert. চলেছি ক্লায়েন্ট অফিসের দিকে। রোজকার আমাদের সেই একই রাস্তা, নতুন করে আর দেখাবার কিছু নেই, কিন্তু প্রত্যেকটা দিনই নতুন দিন, প্রত্যেকটা দিনের ভিউটাও নতুন। এখানে কিন্তু জনজীবন
খুব সুখের নয়। এখানকার লোকজন প্রচণ্ড স্ট্রাগল করে রোজগার টাকা ইনকাম করার জন্য। রাস্তার ধারে যাওয়ার সময় দেখতে পাবেন প্রচুর মানুষ কিছু না কিছু বিক্রি করছে জীবনযাপনের জন্য। দেখে মাঝে মধ্যে কষ্টও লাগে যে এরা সত্যি কত স্ট্রাগল করে। অনেক সময় দেখতে পাই যে মায়েরা একদম ছোট্ট শিশুদের নিজের পিঠের সঙ্গে বেঁধে নিয়ে তারা রাস্তায় রাস্তায় কোনো না কোনো জিনিস ফেরি করে বেড়াচ্ছে। যদি দেখতে পাই তো দেখাবো। এই হচ্ছে সেই জিঞ্জা রোড, যেটার উপর দিয়ে গিয়েছিলাম আমরা জিঞ্জাতে। বাঁ দিকে চলে গেলে আমাদের ক্লায়েন্টের অফিস। দেখুন সবাই বোটা বোটা করে চলে যাচ্ছে। বোটা বোটারা সিগন্যালও মানে না, ওরা শুধু এগিয়ে যায় আর মানুষকে গন্তব্যে পৌঁছে দেয়। প্রচুর অ্যাক্সিডেন্টও করে। পৌঁছে গেছি ক্লায়েন্টের অফিসে। আজকে শুধু টাটা বাই বাই করতে এসেছি। কাজ করার সেরকম মুড নেই, না আমার আছে না অরুণের আছে। আজকে একদম রিল্যাক্সিং ডে একটা। আমরা অনেক লেটে দিনটা শুরু করেছি। এখন বাজে 10:40। এইটা এখানকার হিসেবে ভয়ঙ্কর লেট। তো আমরা ইচ্ছে করে আজকে লেট করে অফিসে এসেছি। সবাইকে টাটা বাই বাই করবো আর লাঞ্চ টাইমের পরে হোটেলে ফিরে যাব, নিয়ে হোটেলে রিল্যাক্স করবো। কালকে আমার রিটার্ন ফ্লাইট। বাজে এখন দুপুর 2টো। বেরিয়ে পড়েছি অফিস থেকে, যাচ্ছি কাবিরার দিকে। সমস্ত কাজ হয়ে গেছে আমাদের এই বিজনেস ট্রিপে। এখন বাড়ি ফেরার পালা। আর কোনো কাজ নয় আজকে, এখন শুধু রিল্যাক্স। কালকে আমার ফ্লাইট বিকেল 4:30 এমিরেটস ভায়া দুবাই টু কলকাতা। পৌঁছবো হোলির দিন শুক্রবার সকালবেলা। উইচ উইল নট টেক টাইম। দেখুন এখানে কতজন কত কিছু বিক্রি করছে। দুই ধার দিয়ে আসছে আমাদের গাড়ি যেগুলো দাঁড়িয়ে আছে সেগুলোতে বিক্রি করতে আসছে। সত্যি এরা এত স্ট্রাগল করে এইখানে। শহরের উন্নতির সঙ্গে সঙ্গে মানুষ, দেখুন এখানে একজনের সঙ্গে একটা বাচ্চা, উনি বাচ্চাকে নিয়ে ফেরি করছেন। ফিরে এলাম, বাজে দুপুর 2:15। এখন ভাবছি কি করব। অফিস থেকে ফিরে একটু রেস্ট নিয়ে একটু হালকা লাইট স্ন্যাক্স করে আমরা এখন যাচ্ছি সুইমিং করতে। কালকে আমার ইন্ডিয়া ফেরত যাওয়া, তার আগে একবার সুইমিং আর একবার স্টিম বাথ নেওয়া এটা মাস্ট। সুইমিং শেষ, স্টিম বাথ শেষ, এবারে গিয়ে প্যাকিং শুরু করব। বাইরে টেম্পারেচার এখন 18°। প্রচণ্ড জোরে বৃষ্টি নেমেছে, পুরো ওয়েদারটাই একদম চেঞ্জ হয়ে গেছে। আর এই আবহাওয়াটা খুব মিস করব কলকাতা ফিরে গিয়ে। কাম্পালার একটা সুন্দর গন্ধ রয়েছে। প্রত্যেকটা জায়গার একটা আলাদা আলাদা বিশেষত্ব রয়েছে। বাজে এখন রাত্রি 8:30। একটু আগে লন্ড্রি থেকে আমার জামা কাপড়গুলো দিয়ে গেল। ভাবছিলাম এবার প্যাকিং শুরু করব। তো অরুণ বলছে যে ওর একটু বাইরে যাওয়ার ইচ্ছা, তো আমরা আজকে ডিনারে বাইরে যাচ্ছি।
বাড়ি ফিরে তারপরে আবার প্যাকিং করা যাবে। আশা করি প্যাকিং করতে বেশি সময় লাগবে না। কালকে আমার ফ্লাইট, কালকে বিকেল 4:30 এমিরেটস টু দুবাই, তারপরে দুবাইয়ে কিছুক্ষণের হল্ট, দুবাই থেকে কলকাতা। এখন বাজে রাত্রি 9:30। আমরা আছি দি ভিলা রেস্টুরেন্ট কাম বার, আর এর আগে জায়গাটার নাম ছিল কায়ান। শুনুন এখানে কি গান চলছে। এখানে মোটামুটি সবকটা ক্লাবেই ইন্ডিয়ান গান চলে, যে যার মতো নিজেরা এনজয় করছে। আমরাও আমাদের ফুড অর্ডার করে দিয়েছি, একটু পরে ফুড চলে আসবে। বাট দেখি যতক্ষণ পারি এখানে থাকবো। এখানে ভাইবটা বেশ সুন্দর। আমরা অর্ডার করেছি পটাটো ওয়েজেস স্টার্টারে, আর করেছিলাম একটা পিৎজা। এখানে আমরা দুজন ফুল অন এনজয় করছি, বাট নিজের মতো করে। খাবার অর্ডার করেছি আর নাইট লাইফ আমরা এনজয় করছি। একটু পরে এই ব্যান্ডটা এখানে পারফর্ম করতে আসবে। ব্যান্ডটার নাম হচ্ছে শেডস অফ কাম্পালা। একটা জিনিস দেখায়, এই টমেটো সসের ব্র্যান্ডটা, এটার নাম হচ্ছে হিং। এটা মানে দুনিয়াতে যত ভালো টমেটো কেচাপ হয় তাদের মধ্যে অন্যতম। আর এই চিলি সসটার নাম হচ্ছে টোবাস্কো। টোবাস্কো ওয়ান অফ দ্য বেস্ট চিলি সস ইন দ্য ওয়ার্ল্ড। অরুণ অর্ডার করেছে সিগারেট, আর সিগারেটের সঙ্গে একটা ম্যাচিসও নিয়েছে। মাচিসটা একবার দেখাম। মাচিসটা দেখুন। মাচিসটা আমাদের ইন্ডিয়ান, মেড ইন ইন্ডিয়া। পটাটো ওয়েজেসটা এতটাই ভারী ছিল যে এখন মনে হচ্ছে না যে আর পিৎজাটা পুরোটা খেতে পারবো। অনেকটা পটাটো ওয়েজেস দিয়েছিল, এটার পরে পিৎজাটা খাওয়া সত্যি চাপ হয়ে যাবে। দেখি কতটা কন্টিনিউ করতে পারি। এখন বাজে রাত্রি 10টা, এখনও ব্যান্ড এসে পৌঁছয়নি। তবে অনেক লোকজন জমে গেছে, কেউ খাবার খাচ্ছে, কেউ কফি খাচ্ছে, কেউ ড্রিঙ্ক করছে। একটা জমজমাট পরিবেশ আপনাদের দেখায়। দেখুন ব্যান্ড চলে এসছে, বাজে 10:15। খুব চেনা গান। Take us where we want to go. Hold me now, touch me now. I do want to live without you. Nothing's gonna change my love for you. You wanna know by now how much I love you. এই ব্যান্ডটা ফাটিয়ে পারফর্ম করছে, খুব ভালো লাগছে। কিন্তু আর বেশিক্ষণ থাকা যাবে না। আমরা বসে আছি একদম খোলা আকাশের নিচে, আর বেশ ঠান্ডা। টেম্পারেচার ভালো মতো ড্রপ করেছে, হিম করছে। তো এরপরে থাকলে শরীর খারাপ হয়ে যাবে। Sit down and love with the ride. Feeling this summer begin, we going out on the first day. You and me, a good feeling to look at me, feeling the bag and I'm in the bed. We talk for hours and hours about the sweet and the sour, about the family is doing okay. Then I get in a taxi, kissing the backseat, tell the driver like to. And I'm singing like you do. I want to love you, Lewis and told somebody love. Come on now for the money, I may be crazy, don't mind me, see. Ooh, said I'm in love with you, আশা করি কিছুটা হলেও কাম্পালা নাইট লাইফ আপনাদের দেখাতে পারলাম। খুব বেশি রাত অবধি থাকার উপায় নেই, কালকে আমার ফ্লাইট। বাট তুলে ধরার চেষ্টা করলাম এখানে নাইট লাইফ কেমন হয়। মোটামুটি এইরকমই আফ্রিকার প্রত্যেকটা দেশের নাইট লাইফ। এখন বেরিয়ে পড়েছি তৎকালীন কায়ান, এখনকার নাম দ্য ভিলা, সেখান থেকে এখন ফেরত যাচ্ছি কাবিরা কান্ট্রি ক্লাব। পায়ে হেঁটেই যাব, খুব ঠান্ডা পড়েছে, অনেকে এখন জ্যাকেট পরে নিয়েছে। তো আমাদের বেশ শীত করছে। এখন ফেরত যাচ্ছি,
গিয়ে আমাকে ব্যাগ গোছাতে হবে, কালকে সকালে বেরিয়ে পড়বো। যদি আমার ফ্লাইট বিকেল 4:30-র সময়। এর বেলা হেঁটে চলেছি শুনশান রাস্তা দিয়ে, আর দুজনে গল্প করে চলেছি। যেটুকু মুহূর্ত তুলে ধরা যায় সেটুকু মুহূর্ত তুলে ধরার চেষ্টা করছি। এখানে রাত্রিবেলায় ফোন বার করে এরকমভাবে চলাটাও সবসময় নিরাপদ নয়। যদিও অন্যান্য অনেক শহরের থেকে কাম্পালাকে আমি অনেক সেফ সিটি বলে মনে করি। এর থেকেও সেফ হচ্ছে কিগালি, রোয়ান্ডা। বাট কাম্পালাও যথেষ্ট সেফ সিটি। কিছু কিছু জায়গা আছে যেখানে এরকমভাবে রাত্রিবেলা একা একা বিদেশি মানুষের যাওয়াটা একটু আনসেফ। আস্তে আস্তে যে কথাটা অরুণের সঙ্গে ডিসকাস করছিলাম, যে লাইফ ইজ আ জার্নি। আজ এত বছর ধরে এত দেশ ট্রাভেল করেছি, সব জায়গায় স্মৃতি আমার নিজের মাথায় আছে। সব স্মৃতি ক্যামেরায় ধরে রাখা হয়নি। এই স্মৃতিগুলো পরে রোমন্থন করতে আশা করি খুব ভালো লাগবে। আজ এত বছর ধরে ট্রাভেল করে এত রকমের এক্সপিরিয়েন্স হয়েছে, চেষ্টা করব কখনো না কখনো অন্য ব্লগে তুলে ধরা। ফিরে এলাম, এবার যাচ্ছি রুমে। বাজে রাত্রি 11:15, এখন প্যাকিং শুরু হলো। এই দেখুন, পিৎজাটাকে এবার আনপ্যাক করি। ওয়াও, ইট লুকস সো নাইস। একটা স্লাইস করে পিৎজা খাচ্ছি। পিৎজাটা ভয়ঙ্কর হেভি। আজকে পটাটো ওয়েজেস খেয়ে পুরো পেট ভরে গেছে। এখন বাজে রাত 2:30। অফিসের কাজ শেষ করলাম, হাফ প্যাকিং ডান, বাকি প্যাকিং কালকে সকালে হবে। আর ভিডিওটা একটু এডিট করে রাখলাম যাতে কিনা কালকে ট্রাভেলের সময় ভিডিও দিতে অসুবিধা না হয়। কালকে আবার লং ট্রাভেল। আজকে রাত্রি 2:30 বেজে গেছে, এখন ঘুমোতে যাই। টাটা, বাই বাই, দেখা হবে আবার একটা নতুন ব্লগে।